দেখো ফেব্রুয়ারি মাস যেরকম একদিক দিয়ে প্রেমের মাস, আবার আর একদিক দিয়ে সেটা কিন্তু পরীক্ষারও মাস। জীবনের পরীক্ষা তো প্রতিদিন চলতে থাকে। দেখা যায় স্কুলের পরীক্ষায় বাচ্চারা কি করছে। উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বে? এরপর তো পড়াশোনার কোনো প্ল্যান নেই, এরপর আমার মানে বিয়ে করতে হবে সোজা কথা। এখন হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি আমারও এটাই প্ল্যান ছিল। বাড়িতে বলেছিলাম এই কথাটা, কানের গোড়া তোর থাপ্পড় লেগে ঘর থেকে বের করে দিয়েছে। মা মা আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা বাবা। স্কুলে যাচ্ছ বাবা? যাও, মন দিয়ে লেখাপড়া করো। তোমাকে স্কুলে পাঠানোর আমার একটাই কারণ, তুমি লেখাপড়া শিখে চাকরি করে আমাকে এরকম ব্যাগ ভর্তি টাকা এনে দেবে। পারবে তো বাবা? না বাবা। এই সেই হরলিক্স চাটা সোম দেয় না? একটু হলিক্স দাও না, চেটে চেটে খাব। আগে হরলিক্স চাট তো এখন চটি। আমার এই সমস্ত বইয়ে লেখা আছে যে টাকা পয়সার ওপরে কখনো লোভ করতে নেই। তুই ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল। এসব বই পড়লে তো তুই ফকির হয়ে যাবি। 90s এর বাংলা সিনেমা সেরা সেরা, মানে যতই তোমরা সাউথ করে নাও কি বলিউড করে নাও ভাই, ওই লেভেল কেউ ম্যাচ করতে পারবে না। সামনে মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষার জন্য আমি টোটকা দেব না, এটা কি হতে পারে? নমস্কার বন্ধুরা, আমি শ্রীতনায়। আজকে যে টোটকাটি দেব, এই টোটকাটি করুন, 100% ভালো রেজাল্ট পাবেন। ব্যাস ভাই, এটাই তো দরকার ছিল। চল লেটস গো। বন্ধুরা আপনারা মাথায় রাখবেন, আপনার বাড়ির সন্তান যে মাধ্যমিক পরীক্ষা দেবে তাকে কিন্তু পড়ে পাস করে তবেই পরীক্ষার রেজাল্ট ভালো করতে পড়ে হবে। পাস? তাহলে আপনার ভিডিও দেখছি কেন? আরে এমন কিছু টিপস বলুন যে যাতে পরীক্ষার ঠিক আগের মোমেন্টে কিছু একটা করলাম, ব্যাস সারা বছর না পড়ে টপ করে গেলাম। পড়ে পাস করে আপনার ভিডিও দেখবো কেন? আজকে ম্যাডামজির মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা, আর আমি এসছি ওকে পিক আপ করতে। আজকাল কি এইসবের ব্লগ হয়েছে যে পরীক্ষা দিতে গেছে সে কিভাবে স্টুডেন্টকে আনছে সেটার ব্লগ? বাহ। এখন দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণ লাগে। আমাকে বলেছিল 2টার সময় যেতে, কিন্তু আমি 1:45 হাজির। স্কুলে ম্যাডামজি বসে আছে, কি করছে কে জানে। এত লোক এসছে, জীবনে বেকার থাকলে যা হয় আর কি। আমাদের সময় তো মানে মা বাবা যেত, এখন বয়ফ্রেন্ড যাচ্ছে পিক আপ করতে। কি করছো বাবা তুমি এগুলা? জলাইন বানাচ্ছি। জোলাইনটা আবার কি? পুরি ভাই, এখন থেকেই মগার আওয়াজ শুরু হয়ে গেছে। আসলে কি ভাই বুঝে গেছে পশ্চিমবঙ্গে পড়াশোনা করে আর কোনো লাভ নেই। ক্লাসে সবাই তোমার ক্যালমা দেখে গুণ করবে যদি এই 3টি জিনিস করো। চলো ভাই, এই টিপস গুলো দেখবো আর ট্রাই মারবো। নাম্বার 1, হ্যাঁ যখন টিচার পড়াবে তুমি লাস্ট বেঞ্চে বসে জোরে জোরে হাসবে। আচ্ছা। তারপর যখন টিচার তোমাকে বেরিয়ে যেতে বলবে তুমি ঝিঙ্কু বলে ক্লাস থেকে বেরিয়ে যাবে। আর বাই এনি চান্স তুমি যদি জিদ্দার ফ্যান হতে হবে তাহলে বলবে গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, পু দিয়ে খা। মার গুড় দিয়ে চিনি দিয়ে চা পু দিয়ে খা। নেক্সট টিপস কি বলছে? এইভাবে টিচার ও ক্লাসের সব মেয়েরা তোমার কনফিডেন্স দেখে ভিজে যাবে। আচ্ছা। নাম্বার 2, বাংলা ক্লাসে যদি সমাস পড়ানো হয় তাহলে স্যারকে জিজ্ঞেস করবে শান্তনুর সমাস কি। স্যারের কিছু বলার আগে বলে উঠবে শান্ত জারনুনু। এটা শুনে টিচার তোমার সমাসের প্রতি আগ্রহ দেখে ইমপ্রেস হয়ে 100তে 100 দিয়ে দেবে। আর নাম্বার 3, পিটি টিচার যদি তোমার স্কুলের দেরি করে আসা নিয়ে জিজ্ঞেস করে তখন তুমি বলবে ইংলিশ টিচারের কাছে এক্সট্রা ক্লাস করছিলাম কাল রাতে, তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। এটা শুনে পিটি টিচারের হাতুড়ি মাথায় উঠে যাবে এবং তোমাকে স্কুলে ঢুকতে দিয়ে দেবে। পিটি টিচারের মাথায় হাতুড়ি উঠবে কিনা জানি না, কিন্তু তোমার পিঠে কটা কিল পড়ে যেতে পারে। ক্লাস 5-এ থাকতে আমার বউ মানে তোর বউ বলা বন্ধু যখন বিয়ের দিন তা অস্বীকার করে, খুব খারাপ লাগে ভাই যখন তোমার বন্ধু তোমার সাথে গে হওয়া বন্ধ করে দেয় জাস্ট বিকজ তার নতুন গার্লফ্রেন্ড হয়ে গেছে বলে। জীবনানন্দ দাস ওয়েন মরণ বেদনা মালিক ওয়াক্সিন। অ্যাকচুয়ালি হবে জীবনানন্দ দাস ওয়েন ট্রাম ওয়াক্সিন। দেখে লোক কমেন্ট কি করেছে, সুকুমার রায় ওয়েন কুকুমারি ভুল বিচার ওয়াক্সিন। শরৎচন্দ্র ওয়েন বসন্ত সূর্য ওয়াক্সিন। ইন্ডিয়ান কমেন্ট বেস্ট। গেট রেডি উইথ মি ফর এমপি ইনভিজিলেশন ডিউটি। মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেশন ডিউটি ছিল। তো এই ভিডিওটা দেখার পর যেটা অনেকেরই বাহ, এর আগে দেখাচ্ছিল যে বয়ফ্রেন্ড যে গার্লফ্রেন্ডকে পিক আপ করতে গেলে তার ব্লগ, এখন হচ্ছে যে ম্যাম যে গার্ড দেবে সে কি করে রেডি হয়ে যাচ্ছে তার ব্লগ। ওয়াও, কমেন্ট করতে সব ছেলেগুলো ফেল করবে। কাঁচা বাদাম কাকু না? বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কবু ভাজা বাদাম। কোথায় ফুল দিতে যাচ্ছে ভাই? ফুলটা কোথায় দিতে যাচ্ছে জানো? অন্য কোথাও নয়, নিজের ডেট কেরিয়ারে। জাস্ট নর্মাল ভয়েস, ওয়াই আর ইউ ভাইবিং দিস? প্রচারকারীকে লক্ষ্য করে
মাসিমা আসুন। কাকিমা আসুন। তার আগে মনে হয় যখন আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম আর খালি আমার বাড়ির সামনে দিয়ে এটা যেত, উফ ভাই কি লেভেলে যে বিরক্তিকর লাগতো, আর এখন এনজয় করছি। আমার কাছে চকলেট নেই, ওকে, কোনো প্রবলেম নেই, আমি খাইও না। কিন্তু তুমি যদি মিষ্টি কিছু চাও ওকে, আমি আছি। এই শালা নিজে বল দেখি, বুকের মধ্যে হাত রেখে বল, তোর সিলেবাস শেষ হয়েছে? সিলেবাস বই নেই, সিলেবাস তো দূরের কথা। যাদের পরীক্ষা আসছে তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, পড়াশোনা করো, আর দেখা হচ্ছে পরে ভিডিও। বাই।